আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলে উত্তরবঙ্গ থেকে ব্লগ 33 এবং এপিসোড 2তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। এই পর্বে আমরা মোমোইনের কিছু আউটডোর অ্যাক্টিভিটি সম্পর্কে আপনাদেরকে বর্ণনা করব এবং সুন্দর কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। মোমোইনের আউটডোর অ্যাক্টিভিটির ভিতরে মেজর দুটি এলিমেন্ট হচ্ছে বোটিং এবং হচ্ছে গিয়ে ব্যাটারি কার, যেটার মাধ্যমে আপনি পুরো মোমোইনের কম্পাউন্ডটা ঘুরে দেখতে পারবেন এবং কম্পাউন্ডের বাইরেও কিছু টুরিস্ট স্পট তারা ঘুরিয়ে দেখাবে। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আজকে মোমোইনে আমাদের লাস্ট ডে। তো আমাদের চেক আউট টাইম হচ্ছে 12টা। তো সকালবেলা আমরা বোটিংয়ের জন্য ওয়েট করছিলাম, বাট বোটিং শুরু হয় হচ্ছে 12টার থেকে। তো বোটিং আর করার আজকে সুযোগ হচ্ছে না, যার কারণে আমরা কাউন্টার থেকে একটা ইনফরমেশন নিলাম যে এখানে অটোতে করে বা ব্যাটারি কারে করে পুরো কম্পাউন্ডে ঘুরিয়ে দেখানোর একটা প্যাকেজ আছে, সেটা 20 মিনিট 300 টাকা। তো সেই প্যাকেজটা আমরা নিলাম। আমরা বোট স্টেশনেই ছিলাম, তো ফোন করায় তারা এখান থেকে আমাদেরকে পিক করলো। তো পিক করার পরে আমরা এখন যেই অটো বা টমটমটা আছে সেটা করে আমরা মোমোইনের যে কম্পাউন্ড সেটা ঘুরে দেখা শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউয়ের একটা গ্রিলের একটা পোর্শন আছে, যেটা বিকালের পর থেকে বা সন্ধ্যার দিকে খুব জমজমাট হয়ে ওঠে। কফি শপটাও কিন্তু বিকালে খুব জমজমাট হয় জায়গাটা। আর মোমোইনের যে টোটাল কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা এখন আমাদেরকে ঘুরে দেখাচ্ছে। যেহেতু একটু গরমকাল ছিল, তো এই ব্যাটারি কারে করে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগছিল, কারণ বাতাস লাগছিল এবং যেহেতু উপরে ছাদ আছে, রোদের জন্য খুব একটা কষ্ট করতে হয়নি। আর এই রাইডটা মূলত মোমোইনের আউটডোর অ্যাক্টিভিটির ভিতরে আমার কাছে মনে হয়েছে বেস্ট। কেন বেস্ট তার বিস্তারিত এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ শুধুমাত্র মোমোইনের কম্পাউন্ড বা বাউন্ডারির ভিতরেই কিন্তু এই গাড়িটা সীমাবদ্ধ থাকে না। মোমোইনটা মূলত একটা কোম্পানির, যেটা সম্ভবত TMSS গ্রুপ। আমি সম্ভবত সঠিকভাবে নামটা বলতে পারিনি। আপনারা যদি কেউ জানেন তাহলে শেয়ার করবেন নামটা। আর এটা হচ্ছে সেই লাভ ব্রিজ। খুব সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য। এখানে বাস্কেটবল বা টেনিস খেলার ব্যবস্থা আছে, শেডেড পার্কিং। আমরা এখন কিন্তু মূল এন্ট্রি গেট দিয়ে বাইরে যাচ্ছি। এটা হচ্ছে কার ওয়াশের জায়গা, ডেডিকেটেড একটা স্পট আছে গাড়ি ওয়াশ করার জন্য। আর এটাই কিন্তু আসলে সবচেয়ে মজার পার্ট, যে এই অটো গাড়িটা বা অটোটা কিন্তু আপনার মোমোইনের কম্পাউন্ডের বাইরে লোকাল কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবে। তো এই জিনিসটাই আসলে খুব এনজয়েবল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমোইনের যেই ওয়াটার ওয়ার্ল্ডটা আছে, সেখানে কিন্তু কিছু ডেভেলপমেন্টের কাজ চলছে। মানে সম্ভবত এই জায়গাগুলো কিছু সুভিনিয়ার শপ হিসেবে তৈরি করছে। জায়গাটা খুব শীঘ্রই তারা উদ্বোধন করবে হয়তো। আর ওয়াটার ওয়ার্ল্ডটা তো অলরেডি চলছে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডের একটা এন্ট্রি। বাম পাশে একটা অফিস এবং টোটালটাই কিন্তু মোমোইন গ্রুপেরই প্রপার্টি। তো এখন কিন্তু আমরা মূল বাউন্ডারি দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার বাইরে, এটা মোমোইনের বাউন্ডারির বাইরে লোকাল রাস্তা। বামে চমৎকার একটা খাল দেখা যাচ্ছে। এই নদীটার নাম কিন্তু করতোয়া নদী। হ্যাঁ, এই করতোয়া নদীটাই কিন্তু আপনার এই মোমোইনের যে বাউন্ডারি, এই পুরো বাউন্ডারিটা ঘেঁষেই চলেছে। তো আমরা এখন এই করতোয়া নদীর পাশ ধরেই লোকাল রাস্তা দিয়ে পাশে যাচ্ছি। এই নদীটা কিন্তু একদম বগুড়ার যে বিখ্যাত মহস্থানগড় আছে সেখান থেকে এই পর্যন্ত এসছে। যেহেতু এখন বর্ষাকাল এখনো আসেনি, যার কারণে এখানে পানি খুব একটু বেশি নাই।
ডানে চমৎকার গ্রামের একটা পরিবেশ দেখতে পাচ্ছি, ডান এবং বাম পাশ বোথ সাইডেই। এখানে কুমড়ার চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন, আর রাস্তার পাশে চমৎকার গাছপালা। চমৎকার ঠান্ডা কিন্তু একটা পরিবেশ। বিস্তৃত ফসলের মাঠ, খুব এনজয়েবল একটা রাইড। দেখতেই পাচ্ছেন আমার ফ্যামিলি এনজয় করছে, আর আমি একটু সামনে বসে ভিডিও করছি। টোটাল জায়গাটাই কিন্তু চমৎকার একটা গ্রামীণ পরিবেশ, মানে খুব এনজয়েবল একটা জায়গা। ভেতরে ডান দিকে আমরা দেখতে পাচ্ছিলাম সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। TMSS গ্রুপের প্রপার্টি এগুলো, আর এটা একটা ট্যুরিস্ট স্পট TMSS গ্রুপের, যেটা হয়তো মোমোইন গ্রুপের একটা অঙ্গসংস্থান। তো এখানে যেহেতু আমরা মোমোইনের গেস্ট, আমাদের জন্য আলাদা কোনো টিকিট কাটতে হয়নি। ভিতরে চমৎকার কিছু জায়গা আছে, এটাখানে সুন্দরভাবে ডেকোরেট করা, এবং এখানে হয়তো প্রচুর পর্যটক এই এলাকায় আসে। আমরা দুপুরবেলাও কিন্তু প্রচুর পর্যটকদের এখানে দেখতে পেয়েছি। এখানে পর্যাপ্ত পার্কিং এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সুযোগ আছে। চমৎকার চমৎকার কিছু জায়গা আছে, যেমন এখানে বড় বড় বিশাল বড় বড় কিছু দোলনা আছে, যেটা একদম ওই নদীর উপর পর্যন্ত উঠে যাওয়া যায়। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। যেহেতু রোজার সময় আর দুপুরবেলা, এখানে খুব একটা ভিড় কিন্তু এখন নেই, যার কারণে আমরা খুব স্বাচ্ছন্দ্যে জায়গাটা ঘুরে আসতে পারছি। বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি কিন্তু এখানে আছে। এখানে খুব প্রপারলি জিনিসগুলো মেনটেন করা হয়। দেখেন এখানে ফগার গান দিয়ে কিন্তু গাছে পানি দেওয়া হচ্ছে, যেটা আসলেই খুব এক্সক্লুসিভ একটা বিষয়। এই ফগার মেশিনগুলো কিন্তু খুব মজার একটা জিনিস, কারণ এই জোনে এসে গাছে পানি দেওয়ার জন্য ফগার মেশিন ইউজ করছে, এটা আসলেই আমার নজর কেড়েছে। এই এলিমেন্টগুলো মূলত সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দেখা যায়। এই TMSS গ্রুপ এবং মোমো গ্রুপ, যেটা জানতে পারলাম একই গ্রুপের, মানে মালিক সেম। এটা কিন্তু বিশাল একটা জায়গা, কারণ আমরা কিন্তু অলরেডি এন্ট্রি করে ঢোকার পরে প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবং আমরা কিন্তু 5 মিনিট ধরে এর ভিতরে একই জায়গা দিয়েই মানে ঘোরার কোনো সুযোগ নেই। মানে একটা লুপ টাইপের এখানে করা, একটা জায়গাতে ঢুকলে সেই লুপটা ঘুরে আমরা আবার এন্ট্রির কাছে আসবো। দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোকে কিন্তু প্রপারলি মেনটেন করা হয়, ট্রাক দিয়ে তারা এখানকার গাছগুলোকে মেনটেন করে পানি দেয়। এপাশে আরেকটা নদীর মতো পেলাম, চমৎকার একটা জায়গা। বর্ষাকালে কিন্তু এই জায়গাটা খুব চমৎকারভাবে ফুটে উঠবে। এখানে বসার জায়গা আছে, কিছু চটপটি বা ফুচকার দোকানপাট আছে, চমৎকার একটা পরিবেশ। মানে মোমোইনের বাইরে মোমোইন গ্রুপের এত সুন্দর একটা যে ফ্যাসিলিটি আছে ঘুরে দেখার, এটা আসলে আমার কোনো ধারণাও ছিল না। এবং মোমোইন হোটেলের ভিতরে কিন্তু এরকম কোনো ইনফরমেশনও খুব একটা দেওয়া ছিল না। হ্যাঁ,
তো আমি আসলে ওখানে কয়েকজনকে দেখেছি যে এই গাড়িটা নিয়ে ঘুরে। তো আমি আসলে উপযাচক হিসেবে কাউন্টারে কথা বলি যে এই গাড়িগুলো কীভাবে রেন্ট করা যায় বা এই অটো গাড়িগুলো, এবং তারা আমাদেরকে একটা নাম্বার দেয়। হ্যাঁ, তো নাম্বারে ফোন দেওয়ার পরে আমি জানতে পারলাম যে 20 মিনিটের একটা প্যাকেজ 300 টাকা। তো আমি আসলে প্রথমে ভেবেছিলাম যে এই প্যাকেজটা মূলত মোমোইনের কম্পাউন্ডের ভিতর দিয়ে ঘোরাবে, বাট এখানে আসার পরে আমি মানে ফুললি স্টান্ট হয়েছে যে আসলে এত সুন্দর একটা জায়গা বা এত বড় একটা স্পেস তারা আমাদেরকে ঘুরিয়ে দেখালো, যেটা আসলে আমি কোনোভাবেই এক্সপেক্ট করিনি। এবং এই যে সার্ভিসটা, এই সার্ভিসটার কিন্তু প্রপার মার্কেটিং বা ইনফরমেশন মোমোইন কর্তৃপক্ষের কাছে আমি পাইনি। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে যারা ট্যুরিস্টরা আসবেন, তারা যারা মোমোইনের এখানে আসবেন অবশ্যই এই সার্ভিসটা নেবেন, কারণ এই যে এক্সপিরিয়েন্সটা এটা আপনারা খুব এনজয় করবেন। এই যে এখানে আরেকটা ওয়াটার বডি দেখা যাচ্ছে, ওয়াটার বডির উপরে কিন্তু ফ্লোটিং কিছু বসার জায়গা বা রেস্টুরেন্ট আছে। পার্কটা কিন্তু এই স্পটে এসে আরও সুন্দর লাগছিল। দেখেন এখানে কিছু নদীর ভিতরে ফ্লোটিং কিছু ডেক তৈরি করা হয়েছে, এটা সেই লেভেলের একটা জায়গা। বিকালবেলা এদিকে খুব ভিড় হওয়ার কথা। দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের গাছ, সামনে আরও কিছু জায়গা আছে যেখানে সূর্যমুখী ফুলের চাষ হয়, সেটা আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ পানির নদী দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা মার্কেট মতো আছে যেখানে চাটা বা ভ্যারাইটিস কিছু পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে এখানে। তো এখানে আসলে আপনারা বেশ কিছু ভালো সময় অতিবাহিত করতে পারবেন আসলে। আর যদি বিকালে বা শীতকালে আসেন তাহলে তো কথাই নেই। আমরা কিন্তু মূলত এই যে অ্যামিউজমেন্ট পার্কটা বা ন্যাচারাল পার্কটা, সেটার যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটা দিয়ে ধরেই ঘুরছি একটা লুপ নিয়ে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করার জায়গা আছে, অনেক দোকানপাট বা আউটডোর অ্যাক্টিভিটির সুযোগ আছে। এবং এখানে দেখেন কাঠের এবং বাঁশের তৈরি দোতলা কিছু রেস্টুরেন্ট আছে, যেটা মূলত সাজেকের সাইডটায় বেশি দেখা যায়। তো যেটা বলছিলাম আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার সুযোগ এখানে আছে। হ্যাঁ, তো অনেকে বলে বা অনেকে চিন্তা করে যে মোমোইনে যাব, সেখানে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা জায়গায় আমরা কি করব। তো এই যে এক্সপিরিয়েন্সটা মূলত আমার নিজেরও সেই ধারণাটাকে বদলে দিল। প্রচুর আউটিংয়ের স্পেস আছে এখানে, মানে আমরা এতক্ষণ ধরে যে ভিতরে চলছি প্রত্যেকটা জায়গায় দেখেন একটা অবজারভেশন ডেক বা বসার জায়গা বা আউটডোর অ্যাক্টিভিটির কিছু সুবিধা আছে। এবং বিভিন্ন ধরনের ন্যাচারাল এলিমেন্টস, যেমন গাছ, এখন দেখতে পাচ্ছেন বাঁশ গাছ, মানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনারা এই পার্কে আসলে পাবেন। তো আমরা কিন্তু পার্কের একদম লাস্ট বাউন্ডারিটা ঘুরে আবার এন্ট্রির কাছাকাছি চলে আসছি। ঢোকার সময় যেই সূর্যমুখীর বাগানের কথা বলছিলাম, সামনের দিকে কিন্তু পার্কটা আরও সামনে গেছে, বাট আমাদের যেহেতু একটা প্যাকেজ, সেই প্যাকেজ ওয়াইজ আমরা নির্দিষ্ট সময়ে আবার ঘুরে আমাদের রিসোর্টে ব্যাক করব বা ওই মোমোইনে ব্যাক করব। তো এই সামনেই সেই সূর্যমুখীর যেই চাষ হয় সেই জায়গাটা আমরা এখন ক্রস করব, আপনাদেরকে আমি হয়তো দেখাবো জায়গাটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামীণ যেই পরিবারগুলো, তাদের অ্যাক্টিভিটিও কিন্তু দেখা যায়। তারা এখানে চাষাবাদ করে, এখানে লাউয়ের গাছ দেখা যাচ্ছে, আর ফগার মেশিন দিয়ে কিন্তু এই ফসলগুলোতে বা গাছপালাগুলোতে কন্টিনিউয়াসলি পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো চমৎকারভাবে তারা এই জায়গাগুলো মেনটেন করে। লাউয়ের ক্ষেত দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখীর ফুলের বাগান। চমৎকার একটা জায়গা, মানে অসাধারণ একটা জায়গা। সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে, খুবই সুন্দর জায়গা, মাশাআল্লাহ। তো সূর্যমুখীর যেই
ক্ষেত সেটাকে আমরা ক্রস করে এখন আমরা আমাদের রিসোর্টের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমাদের এই যে স্পটটা বা পার্কটা এটা ঘোরা শেষ। আপনারা যদি এই অটো গাড়িতে করে এই প্যাকেজটা নেন মোমোইনে 300 টাকায় 20 মিনিট, তাহলে এই লোকেশনগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। এবং আপনারা যদি মোমোইনে আসেন অবশ্যই এই যে রাইডটা এটা মিস করবেন না। আর এই পার্কটায় কিন্তু পিকনিক স্পট হিসেবে কর্পোরেট যারা আছেন বা যে কোনো পিকনিক প্রোগ্রামের জন্য এই জায়গাটা ভাড়া দেওয়া হয়। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা ভাড়া নিয়ে একটা সুন্দর ইভেন্ট অর্গানাইজ করতে পারেন, সেই সুযোগ এখানে আছে। আর দেখতে পাচ্ছেন আমরা সেই আগের যেই রাস্তা ধরে আমরা আসলাম সেখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। আর আমরা এখন আবার মোমোইনের কম্পাউন্ডের ভিতরে চলে এসেছি এবং ওয়াটার পার্কের যে জায়গাটা সেখান থেকে আবার আমরা আমাদের যেই মোমোইনের হোটেল সেই উদ্দেশ্যেই যাচ্ছি। চেক আউট করে আমরা এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো উত্তরবঙ্গের মোমোইন হোটেলের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।